आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं हुआ। বড় বড় কথা, মিথ্যে কথা, বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? বেআব্রু বঙ্গের বাংলাদেশ সীমান্ত, অনুপ্রবেশকারীদের জন্য বাংলার অবারিত দ্বার। বঙ্গ সফরে এসে সাংবাদিক বৈঠক থেকেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারকে চড়া সুরে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কোনো ভনিতা না করে সোজাসুজি অনুপ্রবেশ ইস্যুতে সুর বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। দফায় দফায় সীমান্ত পেরিয়ে বঙ্গে ভিনদেশীদের অবৈধভাবে প্রবেশ রুখতে রাজ্য ব্যর্থ বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি রাগঢাক না রেখেই শাহের স্পষ্ট হুঁশিয়ারি, ২৬ নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখেই লড়বে বিজেপি। ঘাড় ধাক্কা দিয়ে বঙ্গ থেকে সরানো হবে ভিনদেশী অনুপ্রবেশকারীদের। मुझे मालूम है अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है। तो बंगाल की बॉर्डर सील कर दे, ऐसी देशभक्त सरकार यहां लानी पड़ेगी जो ममता बनर्जी नहीं कर सकती, केवल और केवल भारतीय जनता पार्टी। অমিত শাহের অভিযোগ, বাংলার ভৌগোলিক মানচিত্রের পাশাপাশি জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে, আর রাজ্য সরকার তাকে চুপচাপ সমর্থন করে যাচ্ছে। অনুপ্রবেশকারীদের নির্বাচনে কাজে লাগানো হয়, এমনকি রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের অনুপ্রবেশেও মদত রয়েছে। আর দোষ ঢাকতে দায় চাপায় বিএসএফ এর ঘাড়ে। क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी चाहते। घुसपैठ रोकने के लिए उनके पास क्या योजना है? आर्टिकल 370 हटता है, वो विरोध करती है। सीए लाकर बंगाल के शरणार्थियों को नागरिकता देने का हम कार्यक्रम करते हैं, वो विरोध करती है। और वो ठीकरा फोड़ते हैं कि बीएसएफ है, वो रोक नहीं रही है। কিন্তু সত্যিই কি চোরাপথে ভারতে ভিনদেশীদের প্রবেশের নেপথ্যে শুধুই বিএসএফ এর ব্যর্থতা? সীমান্তে ফেন্সিং এর জমি দিতে অনীহা কেন রাজ্য সরকারের? কেন অনুপ্রবেশকারীদের প্রতি উদাসীন রাজ্যের পুলিশ? সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জবাব চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, এই প্রশ্নের কারণ একটাই, অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ায় ক্ষতি শুধু পশ্চিমবঙ্গের নয়, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সমগ্র দেশের। आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता। और से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? পাল্টা জবাবি ভাষণে আবারও কেন্দ্রের সরকারকে তুলোধনা মমতার। জমি না দেওয়ায় সীমান্তের নিরাপত্তা জোরদার করা যাচ্ছে না, অভিযোগ খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী। বরং শাহের কটাক্ষের উত্তরে বললেন, অনুপ্রবেশকারী কি শুধুই বঙ্গে, কাশ্মীরে নেই? পেহেলগাঁওতে হামলা তাহলে কারা করেছিল? বড় বড় কথা, মিথ্যে কথা, বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন। শাহ মমতার জ্বালাময়ী ভাষণ বিনিময়ে স্পষ্ট নির্বাচনের গতিপথ। অনুপ্রবেশকারীদের বারবারন্তের হিসেব নিকেশের পাশাপাশি মঙ্গলবার কলকাতায় শাহের সাংবাদিক বৈঠকের অনেকাংশেই থাকলেও রাজ্য সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশে প্রশ্রয় দেওয়ার অভিযোগ। এছাড়া দুর্নীতি, অপশাসন এবং সন্ত্রাসের অভিযোগেও দফায় দফায় তৃণমূল সরকারকে দোষারোপ শাহের। ওদিকে ২৬ নির্বাচনে প্রতিটি দোষারোপের ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিতেও প্রস্তুত তৃণমূল কংগ্রেস, তা বেশ স্পষ্ট। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় ও নিখিল দাসের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায় এবং রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।